রোজ দিন ছেলেকে মুড়ির গুঁড়ো খাওয়াই, কিন্তু আজকে নেই। আর আমাদের বাড়িতে যেহেতু মিক্সিও নেই, বানাতেও একটু টাইম লাগবে, তার উপর কালকে নিয়ে আসতে ভুলে গেছি। আজকে বোন আর কি নিয়ে আসবে, তারপর মুড়ির গুঁড়োটা বানাইতে হবে। কালকে যেহেতু ম্যাগি এনেছি, তো ভাবলাম আজকে ছেলেকে একটু ম্যাগি খাওয়াই। কোনো রকম মশলা দেয়নি, শুধু ম্যাগিটা একটু গরম জলে সেদ্ধ করে নিলাম। এই যে ওইদিকে মা হচ্ছে রান্না বসিয়েছে, তাই এইখানে গ্যাসে আর কি ডালটা সেদ্ধ দিয়েছে। গ্যাসে ডালটা সেদ্ধ করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ম্যাগিটাও আমার হয়ে গেছে, এদিকে নামিয়ে এই যে দিলাম জলের মধ্যে ঠান্ডা করতে। ওদের যেহেতু সকালবেলাতেই খিদে পায়, তাই আর কি তাড়াহুড়ো করেই সবটা করতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। সকালে উঠেই তো ভীষণ রোদ। এই যে বোন টিউশনে গিয়েছে, ওকে বলেছি যে আসার সময় মুড়ি নিয়ে আসিস 1 কেজি, কিন্তু ও 1 কেজি প্যাকেট নাকি পায় নাই। ওই যে হাফ কেজির একটু বেশি 600 গ্রাম মতো এরকম একটা প্যাকেট পেয়েছে, ওটাই নিয়ে আসছে। তারপর মানে বসে পড়লাম কাছাকাছি করতে। আজকে না খুব ভালো হয়েছিল, ছেলেরা একটু হিসু করে নেই, কোনো কিচ্ছু করে নেই, এত ভদ্র রকম ছিল। শুধুমাত্র একটা কাঁথা আর ওই যে 2-3টে প্যান্ট হয়েছে। তো কাঁথাটা তো ভিজিয়ে রেখেছিলাম। এদিকে মানে রান্না বান্না হচ্ছে। মা বাবা বাড়িতে থাকবে না, ভীষণ পরিমাণে বাবার মানে অসুস্থ আছে। দেখে হয়তো বোঝা যায় না অসুস্থ, কিন্তু পেটে পেটে অনেকটাই অসুস্থ। তাই ডাক্তার দেখাতে যাবে বলে তাড়াতাড়ি করে এটা কেসে নিলাম। এই যে এখন খাবো ভাত, কারণ মা বাবা যাওয়ার পর বাড়িতে শুধু আমি, আমার বোন আর 2 ছেলে থাকবে। তখন সব কিছু সামলাতে একটু টাফ হবে। বাবা যেহেতু মানে যাবে, তাই আর বেশি তাড়াহুড়ো করছি না, ওরা যাক, তারপরে যতই টাফ হোক একটু একটু করে করতে হবে। আর না হলে পরে মানে এমনিতে তো কোথাও যাওয়ার সময় যদি একটু তাড়াহুড়ো করতে গিয়ে বিপদ হয়, তাহলে আবার একটা লস। এদিকে দেখো রান্না করছে সাপুতি ভাজা, মাসকালাইয়ের ডাল আর হচ্ছে শাক, আর এদিকে রান্না করেছে লতা। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া। ছোট বোন এই যে রেডি হইলো, ও যাবে মন্দিরে, যজ্ঞানুষ্ঠান হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, ওগুলো দেখতে। মানে ওর বান্ধবীদের সঙ্গে। আর যাকে দেখতে পাচ্ছ ও আবার ওর বান্ধবী প্লাস আমাদের মানে ভাস্তি হয়। তো মানে এদিকে ওরা মানে একসঙ্গে রেডি হয়েছে, মা বাবা ওইদিকে রেডি হয়েছে, বোনও রেডি হয়েছে। তো বোন একটু আগেই গেল, তারপর হচ্ছে মা বাবা। আর এই যে বাবা প্রথমে একটা আলাদা জামা পরেছে, তারপর বললাম না, এই জামাটা পুরনো হয়ে গেছে, কেমন একটা মানে হয়েছে, জামাটা একটু চেঞ্জ করো। ওইদিকে বোনেরা চাওয়ার পর মা এই জামাটা বের করে দিল। মানে মামার বিয়েতে এই জামাটা বাবাকে দিয়েছিল, কোনোদিন পরেনি, জামাটা পরলো। এইদিকে ফোনটা ছেড়ে যাচ্ছিল, মানে যাওয়ার সময় কত জিনিসই না সারে। ফোনটাও হাতে দিলাম। এই যে এখন যাচ্ছে। আর যেহেতু যেতেও হবে অনেকটা দূর, সেই তুফানগঞ্জ আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূর হয়েছে। যাওয়ার সময় যে ঠাকুরকে প্রণাম করে নিল। আর সময় বোন একটু মাদেরকে এগিয়ে দিতে যাচ্ছিল, তাই বোনের কোলে যেহেতু মানে বড় ছেলে ছিল, বড় ছেলে মা কোলে নিল আর কি। ওকে ছেড়ে দিতে কেমন লাগছিল বলেই কিন্তু যাচ্ছিল, নাহলে যেতই না। আর যেহেতু খুব রোদ পড়েছে, তো এখন হচ্ছে মা চলে গেল। আর এতক্ষণ থেকে কোনো কাজে সেরকমভাবে হাত দিচ্ছি না। কোথাও যাওয়ার কথা থাকলে একটু তাড়াহুড়ো তো থাকেই, তার মধ্যে রান্না বান্না করলো। এদিকে আমি ছেলেদেরকে দেখলাম। এই যে এখন বাজে 11টা, মা এখনই গেল। বোনও ওইদিকে বিষ্ণু মন্দিরে চলে গেল যজ্ঞ অনুষ্ঠান দেখতে, ভাগবত পাঠ। বাড়িতে আমি, আমার 2 ছেলে, আমার আর এক বোন গেছে টিউশন। তো বাড়িতে এরকমই কাজ বাজে একটু হাত দেই এখন। মানে এতক্ষণ তাড়াহুড়ো মা মানে কোথায় যাওয়ার কথা হলে চাই না যে সেই সময়টা কোনো একটা বিপদ আসুক, তাই আর কি ধীরে সুস্থে সবটাই করছি। আর ঘরটা এখন মুছতে হবে। কালকে ঘরে হচ্ছে ইস্যু করে দিয়েছে, কি কাণ্ডটাই না। কালকে অবশ্য আমাদেরকে কোনো কিছু লাগে নাই, একটা কাঁথা দিয়েই হয়ে গেছে কাজটা। কিন্তু মানে অনেকক্ষণ পর মা বস্তা কিছুই দেওয়া ছিল না, ইস্যু করাইছে। প্রচুর গন্ধ হচ্ছে ঘরটাতে। ঘরটাকে তাড়াতাড়ি পরিষ্কার করি। বিছানার চাদর তুলে একদম কলপারে চলে এসে এই যে বিছানার চাদরটা ভিজিয়ে রাখলাম, তারপরে ঘর এসে ঘরটা মুছতে শুরু করলাম। কারণ ওই যে বিছানার চাদরটা এদিকে মানে ভিজতে ভিজতে আমার ঘরটা মোছা হয়ে যাবে, তারপর আর কি চাদর ধুয়ে স্নানটা করতে পারবো, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। যেহেতু ঘর মুছে চাদরটা ভিজিয়ে রাখি, তাই আর কি ওইরকম করলাম। আর ঘরটা মুছতে আমার ওইদিকে টাইম লাগতেছে, কারণ একটু করে মুছতেছি। ছেলেকে দোলনায় শুয়ে দিয়েছি, আর বড় ছেলেকে বোন নিয়ে এসে। ছোটো ছেলে একটু মানে জেগেই রয়েছে, ঘুমায়নি। ওকে দোলাচ্ছি, আবার ঘর মুছতেছি, দোলাচ্ছি আর ঘর মুছতেছি। এরকম করে 10 মিনিটের কাজ আমি মোটামুটি ওই হাফ ঘন্টায় মনে হয় করলাম। ঘর মোছার পর ছোটো ছেলে আবার ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়ে
মানে বিছানায় শুয়ে দিলাম। বোন আবার ওইদিকে বড় ছেলেকে নিয়ে আসছে, দুজনকে এখন খেলা দিচ্ছে। আমি এদিকে তাড়াতাড়ি করে চাদরটা ধুয়ে নিলাম, সঙ্গে 2-1টা জামাও দিয়েছে, ওগুলো ধুয়ে নিলাম। আসলে যদি মানে এই যে তাড়াহুড়ো করে ধুয়ে না দিই তাহলে রোদটা গড়িয়ে যাবে, তখন শুকোবে না। আর আরেকটা বিছানার চাদর, ওইটা আবার বোনেদের বিছানায় পাতা, ওই জন্য একটু তাড়াহুড়ো বেশি। সব কাজ বাজ করে এই যে স্নান করলাম এখনই। এইদিকে আমার বোন একটু আগে তো বিষ্ণু মন্দির গিয়েছিল, যখন বাবার মা গেছে প্রসাদ খাওয়া বাদ দিয়ে অমনিতেই চলে আসছে। মানে আমি তো ভেবেছিলাম যে ও খাবে প্লাস আমাদের জন্য নিয়ে আসবে, কিন্তু তা একদমই হয়নি, সবটাই উল্টো হয়েছে। চলো কি কি নিয়ে আসছে সেটাই দেখি। এই যে প্রথমে নিয়ে আসছে একটা পাপড়ি চাট, তারপরে একটা ক্লিপটা কি কিউট, 7 চোখা, আংটি, আর একটা হচ্ছে ব্রেসলেট, এগুলোই। আর একটা চিরুনিটা কই? আমি তো স্নান করে চলে আসলাম, তারপর বোন গেল স্নান করতে। এসে একটু ক্রিম মাখবো, তো ক্রিম তো শেষ হয়েছে কয়েকদিন ধরেই, ছেলের ক্রিমটাই মাখছি। তো ওরা ওইদিকে খেলা করছে, আমি বিছানায় বসেই দেখো ক্রিম মাখছি। এখনো চাদরটা যেহেতু শুকায়নি, চাদরটাও আর কি পাতানো হয়নি বিছানায়। দাদাকে ব্যথা লাগে দাদাকে। আমার ছেলেরা কতটা দুষ্টু তা দেখলেই। আর এই যে পাপড়িগুলো বোন নিয়ে এসেছে, আনার পর তো বিছানায় ছিল, ছেলেরা এটা নিয়ে খেলা করছিল তাই ভেঙে গেছে। ওইখান থেকে 2টো নিয়ে আর কি খাচ্ছি, বাকিগুলো বোনেরই খাবে। আর এইদিকে দেখো ছেলেরা আবার দুষ্টুমি করতেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে প্যাকেটটা, এই মানে দুধ খাওয়ানোর পর ওই প্যাকেটটা দিয়েছি আর কি, যেটা নিয়ে একটু খেলুক, তো ওটা নিয়ে দুজনের যুদ্ধ লেগে গেছে একদম। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। 2 দিন থেকে আমার ছোট ছেলের জ্বর চলছিল, তারপর ওষুধ খাইয়ে এখন জ্বরটা নেই, কিন্তু একটা ব্যাপার হয়েছে, পুরো ফ্যান ঘুরছে। বাবা দেখি, আমার বড় ছেলের গরম বেশি, অথচ ও একটুও ঘামে নেই, আর এর গরম কম, অথচ দেখো এই দেখো ঘেমে কি হয়েছে, দেখছো জল একদম। তো এটা কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই যে খেলো, আর এই যে তখন থেকে তো যুদ্ধ চলছে এই দুজনের। এটা কেন হচ্ছে একটু যদি কেউ জানো কমেন্ট করে সত্যি জানিও। আমি এটা নিয়েও ভীষণ টেনশন আছি। কাল রাত্রিবেলা মানে সারা রাত এত পরিমাণে ও ঘেমে যাচ্ছে সেটা বলার মতো না। সারা রাত মাথা ভিজে যায়, মনে হচ্ছে যেন স্নান করে আসে, বারবার মুছে দিতে হয়। আজকেও চলছে, সব সময় শরীর মানে স্নান করার 10 মিনিটের মধ্যেই ও একদম শেষ হয়ে যাচ্ছে। আর সব সময় কিন্তু ফ্যান চলছেই। ওর এতটা গরম ছিল না, কিন্তু কেন হচ্ছে সেটাও জানি না, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। আজকে তো বাজার থেকে আপেল নিয়ে আসছিলাম, মা একটা খেয়েছিল, আর আজকে একটা সেদ্ধ বোনকে দিতে বলেছিলাম, বোন দিয়েছিল। জল শুকিয়ে গিয়েছে, তবু নাকি সিদ্ধ হয়নি। তারপর আমি সেদ্ধ দিয়েছি, মোটামুটি অনেকক্ষণ সেদ্ধ করার পর ওই জলে রেখে দিয়েছি, ভাবলাম আর একটু গরম মানে ভাপ পেয়ে সেদ্ধ হবে। তো এই যে তবুও কেন জানি না সেদ্ধ হয়নি। তো মানে অনেক কষ্ট করে খোসাটা ছাড়িয়েছি, খোসাটা ছাড়ানো মানে ভীষণ টাফ ছিল। মনে হচ্ছে কি যে এই সময়টা যেহেতু সিজনটা এখনও আসেনি, তাই সার দিয়ে স্প্রে করে আপেলটা চাষ করা হয়েছে বলেই এরকম করে সিদ্ধ হচ্ছে না। তাছাড়া অনেক সময় করেছি আমি, মোটামুটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখো মানে আমাকে ঠিক কতক্ষণ লাগলো আপেলটা ফাটাইতে। এমনিতেও তো সেদ্ধ হওয়া আপেল খুব তাড়াতাড়ি ফাটানো যেত। এগুলো ছাড়ানোর পর একটু ম্যাশ করে নিয়েছি। এই যে এবার খাওয়াতে বসবো, দেখি খায় কি না। তো ও একটু এমনি কান্নাকাটিও করছিল, তারপর অল্প একটু খাওয়ানোর পর খায়নি, তো খেলো না, একটু কান্নাকাটি করছে। তাই ভাবলাম একটু ঘুরতে নিয়ে যাই, তাহলে হয়তো চুপচাপ থাকবে। তাই আর কি এদিকে ঘুরতে আসছি। আর বাবা মা তো এখনো আসেনি, ফোন করতেছি, ফোন ধরছি না। ফোনটা দেওয়ার সময় আবার বলেই দিয়েছি, ফোনটা যেহেতু সাউন্ড কম, তখন আবার বললাম যখন আবার ফোন করি তখন যেন ধরোই না। ঠিক ওই রকমই হলো। দেখো এদিকের ধান ক্ষেতটাও কি সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম বাড়িতে, মোটামুটি সন্ধে হয়ে গেছে, তবুও দেখো আমি বিছানাটা বিছিয়ে নিতে পারিনি। তাই আর কি ছেলেকে বোনের কোলে দিলাম, ও ওইখানে আছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে আর কি বিছানাটা এসে বিছিয়ে নিলাম। বিছানাটা বালিশ কাভারটা ওইটাও যেহেতু ধুয়ে দিয়েছি, বালিশ কাভারটাও কিন্তু ভরে নিলাম। আর এইদিকে বালিশ কাভার ভরাইতে ভরাইতে দেখছি টোটোর শব্দ, তার মানে বুঝেই গেলাম বাবা মারা আসছে। এদিকে দেখো এসে আগে প্রথমে মাকে বলতেছি ফোন কেন তোলেনি, তো মা হঠাৎ করেই বলছে হ্যাঁ। আমি আবার ভাবছি যে একবারও ফোন আসে না, তো
মা তো ফোন তুলতেই পারিনি, ফোন আমি করেছি ওটাই বললো। এদিকে দেখো মানে সন্ধে হয়েছে বলে ছেলেদের খাবারটাও তৈরি করছে, ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিব। থেকে আসার সময় যে চিকেন নিয়ে এসেছে, তো হাফ কেজি চিকেন নিয়ে এসেছে, আর আমরা 4 জন খাই, এটাই অনেকটা। এদিকে রসুন আদা পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে বোন, এদিকে উনুনও লাগিয়ে নিয়েছে। তো বললাম চল আজকে রান্নাটা আমিই করি, তাই আর কি চলে আসলাম রান্নাঘরে রান্নাটা করতে। মাংসতে সবাই মোটামুটি আলু খেতে ভালোবাসে, কিন্তু আমরা আলু খেতে ভালোবাসি না। কিন্তু যদি রাত্রিবেলা রান্না করি কিংবা এক সবজি রান্না করি, মানে মাংস ভাত রান্না করি, তাহলে একটু আলু দিই, তাহলে যেতে আরেকটা কোনো রান্না করতে না হয়, ওই এক সবজি দিয়েই খাওয়া হয়। বেশিরভাগ রাত্রে রান্না করলে আমরা আলু দিই, তাছাড়া দিনের বেলা রান্না করলে আলুটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আমি এদিকে রান্নাটা করছি, বোন এদিকে দেখো মশলা বাটতেছে। আর মশলাটা আমার এমনি তো বাড়তে ইচ্ছা করে না, তার উপর যেহেতু ছেলেরা আছে সারা রাত আমাদের মানে দেখতে হয়, তো বললাম আমি লঙ্কাটা বাটবো না, তুই একটু বেটে দে। মাংস কষানোর পর বোনকে বললাম বাকি রান্নাটা তুই কর, আর আমি মানে ভাতগুলো ঘরে নিয়ে যাই। আসলে দুপুরবেলা না, সকালবেলার ভাতটা আছে, ওটা ঠিকঠাকই আছে, তো বললাম ওটা দিয়ে আপাতত খাই, যেখানে শর্ট পড়বো ওখানেই রান্না করা হবে, তাই ওকে দায়িত্বটা দিয়ে চলে আসলাম। এই যে দেখো ভাতটা রেডি করছি। আসলে আমার পেটে একটু খিদেটা বেশি লাথি মারছে, সবার আগে কিন্তু আমি খেতে বসেছি। কালারটা একবার দেখেছি, কি সুন্দর কালারটা এসেছে না, মনে হচ্ছে খাসির মাংস। মানে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছে একদম লাল টকটকে হয়েছে, দেখতে মানে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও মোটামুটি মানে বেশ সুন্দর। আমি রান্না করছি বলে কিন্তু বলছি না। যখন খেতে বসছি তখন এই যে একটা ঠাকুমা 2 ছেলের জন্য 2টো ঝুনঝুনি এনেছে, ওটাই দিতে এসেছিল, তো বসতে বললাম, বসলো না। দেখো ঝুনঝুনির কালারটা খুব মিষ্টি হয়েছে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা, ভাত খেতে বসছিলাম, এইদিকে একটা ঠাকুমা 2টো এই যে ঝুনঝুনি নিয়ে আসছে, কিউট কিউট, দুটোরই কালার কিন্তু সেম, একদিকে হচ্ছে হোয়াইট, অন্যদিকে হচ্ছে পিঙ্ক, ভীষণ সুন্দর। এরকম ছোটো ছোটো একটা করে ফ্যান বের হয়েছে না এখন। তো বাবা মাও আসছে, দাঁড়া তোমাদেরকে দেখাই, বড় একটা বাস্ক নিয়ে আসছে। ওই বাস্কতে কি আছে সেটা কালকে খুলবো, আজকে শুধু দেখাই। একদম প্যাক করা, তাই এটা কালকে খুলবো, আজকে আর খুলছি না।